আসসালামু আলাইকুম। আজকে তৈরি করে দেখাবো মানে মাস জুড়ে রুটি সংরক্ষণ কিভাবে করবেন সেটা। সকালবেলা হলে কি নাস্তা দিব সেটা নিয়ে সবাই আমরা বিশেষ করে গৃহিণীরাই বেশি টেনশনে থাকি। তো আজকে এখানে আমি অনেকগুলো রুটি সংরক্ষণ করে রেখেছি। আপনারা কিভাবে সেটা 2-3 মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আর কিভাবে করলে আপনারা খুব দ্রুত রুটি মানে সফট রাখতে পারবেন, রুটি ফুলবে আর অনেকদিন পর্যন্ত টেস্টও ভালো থাকবে, একদম হুবহু ফ্রেশ রুটির মতো খেতে মনে হবে। তো আজকের রেসিপিতে আপনাদের জন্য শেয়ার করব রুটি, কিন্তু আমি বেলবো না, বেলা ছাড়াই রুটি বানাবো। আর সেটার জন্য অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এটা খুবই উপকারী, আমি মনে করি সবার মানে একদম মোটামুটি কাজে লাগবে। তো আমি এখানে দুইভাবে আটা করেছিলাম। প্রথমে যে আটাটা করতেছি সেটার জন্য পরিমাণ মতো আমি ময়দা নিয়েছি। আপনারা যতটুকু পরিমাণে বানাবেন ততটুকু পরিমাণ নেবেন। আমি একটু বেশি করে নিয়েছি। এখানে আমি লবণ দিয়ে দিলাম পরিমাণ মতো। এবার একদম ফুটন্ত গরম পানি দিব। তো তার আগে কিন্তু আমাদেরকে এখানে একটু মানে তেল দিয়ে দিতে হবে। আমি এখানে অলিভ অয়েল তেল দিয়েছি প্রায় 2.5 টেবিল চামচের মতো। তো 3 টেবিল চামচও দিতে পারেন, কোনো সমস্যা নাই। মানে এটা আপনার নির্ভর করবে আটাটা আপনি কতটুকু নিচ্ছেন। আমি এখানে যেহেতু ময়দা দিয়ে করতেছি তো সেক্ষেত্রে আমি এখানে 2.5 টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি। আর এবারে একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অবশ্যই ফুটন্ত গরম পানি দিতে হবে। যদি আপনি ফুটন্ত গরম পানি না দেন তখন কিন্তু আপনার রুটিটা কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমি যেভাবে বলছি সেভাবে করবেন। একদম ফুটন্ত গরম পানি দিয়ে একটা মানে নরম একটা তুলতুলে ডো তৈরি করতে হবে আমাদেরকে। আমি অল্প অল্প পানি দিয়ে ডোটা তৈরি করে নিচ্ছি। এটা কিন্তু ঠান্ডা পানি বা অল্প কুসুম গরম পানি দিয়ে করলে কিন্তু আপনার রুটিটা আপনি বেলতে কষ্ট হবে। মানে আমি তো বেলবো না, এটা আমি একটা জিনিস দিয়ে রুটিটা তৈরি করব, সেটা দিয়েও কিন্তু কষ্ট হবে। তো আমি যেভাবে করছি সেভাবে করেন, এটা মোটামুটি আপনারা খুব সহজভাবে তৈরি করে নিতে পারবেন। এবার আটাগুলোকে খুব ভালোভাবে আমি মথে নিচ্ছি, একদম হাত দিয়ে ভালোভাবে মথে নিচ্ছি। এই যে আমার আটাটা মথা শেষ হয়ে গেছে। আমি যে পদ্ধতিতে করছি আপনারা চাইলে কিন্তু চালের রুটিও সেই পদ্ধতিতে করতে পারেন, তবে চালের রুটির ক্ষেত্রে কিন্তু আটাটা অবশ্যই চুলার উপরে করে নিতে হবে। তো আমি ছোট ছোট গোল করে নিয়ে এভাবে বানিয়ে নিয়েছি। এবার আমরা এটা করব। এই যে রুটিওয়ালার যে মেকারটা আছে না, এটা হচ্ছে লোহার। আমি এটার মধ্যে দিয়ে মানে এটা উপর দিয়ে একটা প্লাস্টিক দিয়ে দিচ্ছি। এই প্লাস্টিকগুলো আমি কিন্তু যখন বাজার থেকে রেডিমেড রুটি বা পরোটা কিনে এনেছিলাম সেই প্লাস্টিকগুলো সব আমি রেখে দিয়েছিলাম, ফেলেনি। তো এইভাবে চাপ দিয়ে আমি বানিয়ে নিচ্ছি। তবে এটা আসলে অনেকের ক্ষেত্রে বলা হয় যে রুটি মানে ঠিক হয় না, ভালো হয় না। এটা আসলে আপনার আটাটা কিভাবে করছেন বা আপনি এটা কিভাবে ব্যবহার করছেন এই রুটি মেকারটা, সেটার উপর নির্ভর করবে। এটার একটা টেকনিক আছে। আপনারা কিন্তু রুটির এক পাশটা মানে সামনের যে সাইডটা এটা চাপ দিলে পাতলা হয় আর শেষের দিকটা একটু মোটা থাকে, সেটাকে এভাবে একটু ঘুরিয়ে দিবেন। মানে যে দিকটা আপনার কাছে একটু মোটা লাগে সেটা আপনি সামনের দিকে একটু দিবেন, যাতে চাপ পড়ে সেদিকটা একটু পাতলা হয়ে যায়। তা আমি এই যে 2 থেকে 3 বারের মতো দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে খুব সুন্দরভাবে দেখেন পাতলা রুটি হয়ে গেছে। অনেক ক্ষেত্রে হালকা একটু মোটা থাকলে আপনারা এটাকে চাপ দিয়ে পাতলা করে নিতে পারেন। এভাবে আমি আরও কিছু রুটি বানিয়ে নিয়েছিলাম। তো অনেকাংশে আমি যে পানিটা ফুটন্ত গরম পানি করে দিয়েছি সেটার থেকেও সবচেয়ে ভালো হয় আপনি যদি চুলাতে আটাটা করে নেন। মানে আমরা চালের রুটি যেভাবে মানে সেভাবে যদি আটা করেন, মানে ময়দা বা আটা যেটা দিয়ে করেন না কেন, ফুটন্ত গরম পানিতে চুলার উপরে দিয়ে যেভাবে আটাটা করেন সেটা করলে সবচেয়ে বেশি ভালো হয়। তো এভাবে আমি সবগুলো রুটি বানিয়ে নিচ্ছি। এই রুটি মেকারটা অনেক ভালো, শুধু আপনারা কিভাবে ব্যবহার করবেন সেটা একটু জেনে নিতে হবে। এক পাশ দিয়ে চাপ দিলে যদি আপনাদের কাছে মনে হয় যে এক পাশ একটু মোটা এক পাশ একটু পাতলা, যে পাশটা মোটা সেই পাশটাকে একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে ওই পাশটাতে দিয়ে দিবেন। মানে যে দিক থেকে আমরা চাপ দিচ্ছি সেই পাশে দিয়ে দিলে ওই দিকটা একটু পাতলা হয়ে যাবে। আর যদি লেগে যায় আপনারা অবশ্যই নিচে এরকম প্লাস্টিক দিবেন, উপর দিয়েও একটা প্লাস্টিক দিয়ে দিবেন। চাইলে কিন্তু একটু হালকা তেলও মেখে নিতে পারেন। তো আমি হালকা তেল কিছুক্ষণ পর পর অল্প মেখে দিচ্ছি, বেশি দিচ্ছি না। আর সামান্য একটু আটা ছিটিয়ে দিচ্ছি। এইভাবে আমি সবগুলো রুটি কিন্তু এইভাবে রুটি মেকারে বানিয়ে নিয়েছিলাম। আমি কিন্তু হাতের কোনো বেলুনও ইউজ করিনি। তো পরবর্তীতে আমি এগুলো আমার বানানো শেষ হওয়ার পরে কিছু আটা কিন্তু আমি চুলাতে রেখে একেবারে সিদ্ধ করে নিয়েছি। যেহেতু আমার হাজব্যান্ড একটু নরম রুটি খেতে পছন্দ করে, আমাদের দুজনে খাওয়া একটু ডিফারেন্ট। আমার কাছে একটু মানে ক্রিসপি টাইপের রুটি ভালো লাগে। তা আমি ওর জন্য পরবর্তীতে এরকম নরম করে আটা করেছি চুলার উপরে। সবচেয়ে ভালো হয় যে এরকম চুলার উপরে আটা করলে এই রুটিগুলো খুব দ্রুত হয়ে যায় আর পাতলাও হয়। আর যখন আমি ফ্রোজেন করেছিলাম, ফ্রোজেন করার পরে ভাজার পরেও কিন্তু আমি বুঝতে পেরেছি আর চুলার উপরে যে আটাটা করেছিলাম সেটা হচ্ছে একদম পারফেক্ট। মানে রুটি ফ্রোজেন করে রাখার জন্য ওই ধরনের আটা করাই ভালো। তো
তো আমি কিন্তু শেষের দিকে ফ্রোজেন করা এই আটাটা রুটিটা কিন্তু আপনাদেরকে ভেজে দেখাবো। তবে দুইটার মধ্যে কিন্তু অবশ্যই একটু তারতম্য আছে, মানে পার্থক্য আছে আর কি। আপনারা সিদ্ধ আটার রুটিগুলো আপনারা দেখেন, আমি কিন্তু দুইবারই চাপ দিয়েছি। দুইবার চাপ দেওয়ার কারণে রুটিগুলো কিন্তু মোটামুটি ভালোই হয়েছে। আর এর আগের আটাটা যেহেতু আমি চুলাতে করে নিই, সেটাকে আমার 3 থেকে 4 বার পাশাপাশি ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে আমার মানে চাপ দিতে হয়েছে। এই আটা রুটিটাকে আমি মাত্র 2বার চাপ দিয়েছি, মানে এই পাশটা একটু মোটা লেগেছিলো আমার কাছে, সেই জন্য এই পাশটা একটু ঘুরিয়ে দিয়ে এই পাশে দিয়ে একেবারে দেখেন খুব সুন্দরভাবে পাতলা রুটি হয়ে গেছে। এখন আমি এগুলাকে আলতো হাতে উঠিয়ে নিচ্ছি। তবে প্রত্যেকটা পার্টে পার্টে কিন্তু আপনাকে এইভাবে প্লাস্টিক দিতে হবে। যদি আপনাদের কাছে প্লাস্টিক না থাকে তো আপনারা একটা বুদ্ধি করতে পারেন, আপনারা এই রুটিগুলোকে হালকা মানে তাওয়ার মধ্যে কিন্তু একেবারে অল্প পরিমাণে ছেঁকে নিয়ে ঠান্ডা করে তারপরে একটার উপরে একটা রেখে ভাঁজ করে রেখে আপনারা পলিথিন মুড়িয়ে রাখবেন। তো সেভাবেও কিন্তু ভালো থাকবে, এতে কিন্তু আপনার একটা রুটির সাথে একটা রুটি লেগে যাবে না। এই যে পরোটার বা রুটির এই প্লাস্টিকগুলো কিন্তু আমি যখনই বাইরে থেকে কিনে এনেছিলাম তখন এগুলো আমি জমা করে রেখেছিলাম, আমি ফেলি নাই। তো আমার এখন এগুলো কাজে লেগে গেছে। অনেক ক্ষেত্রে অনেকের হাজব্যান্ডরা খুব দ্রুত হয়তো সকালবেলা তাড়াতাড়ি অফিসে চলে যায় বা বাচ্চারা স্কুলে চলে যায়, আপনারা কিন্তু চাইলে এভাবে রুটি বানিয়ে অনেক দিন পর্যন্ত সংগ্রহ করে রাখতে পারবেন। আর এটা কিন্তু ফ্রেশ রুটি বা ফ্রোজেন রুটি মানে ব্যবধানটা তেমন একটা বোঝা যাবে না। এগুলাকে যদি আপনি ভেজে রাখেন তো ভেজে রাখতে গেলে সেটা একটু খেতে অন্যরকম লাগে। তো আমার কাছে মনে হচ্ছে যে এইভাবে যদি কাঁচা করে রেখে দিই আমরা, তো সেটা কিন্তু ফ্রেশ রুটির মতো খেতে অনেকটা মানে আমাদের কাছে মনে হবে। তো আমি এভাবে সবগুলো রুটি বানিয়ে রেখে দিচ্ছি। রুটি ভাজার আগে কখনোই আগে ভাগে বের করে রাখবেন না। আপনি যখনই রুটি ভাজবেন তখন শুধুমাত্র ডিপ ফ্রিজ থেকে বের করবেন। তার আগে কিন্তু তাওয়াটা খুব ভালোভাবে গরম করে নেবেন, নিয়ে তারপর সেই ফ্রিজ থেকে বের করা রুটির সাথে সাথে দিয়ে আপনারা চুলার আঁচটা একটু মিডিয়াম টু লো করে এইভাবে ভাজলে রুটি কিন্তু ফুলবে। তো এটা হচ্ছে আমার যে আটাটা আমি চুলার উপর রেখে সিদ্ধ করেছিলাম, এটা মানে চুলার আঁচটা লো করে করতে হয়, এটা হচ্ছে সেটা ফুলেছে মাশাআল্লাহ। আর এটা হচ্ছে যেটা আমি গরম পানি দিয়ে করেছিলাম, মানে চুলাতে করে নিই সেই রুটি আটা, সেটাও ফুলেছে।